এই তো মস্ত তুমি গড়ায় গড়ায় আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আছি অনন্য আবাসিকের রোডে, এবার কেয়ারের সামনে। যাচ্ছি হচ্ছে কাপ্তাই। আবার সেকেন্ড টাইম কাপ্তাই বাইক নেওয়ার পরে। সাথে আছে হচ্ছে টিপু ভাই এবং মাসুদ ভাই। যদিও বাইক দুইটা, টিপু ভাই আর মাসুদ ভাই এক বাইকে, আমি আরেক বাইকে। এভাবে হচ্ছে চলছি আমরা। আর আমাদের সাথে আরেকজন জয়েন করবে, অনেক ভাই জয়েন করবে। অনেক ভাই রওনা দিচ্ছে বাসা থেকে, তো অনেক ভাই যেহেতু টান দিয়ে আমাদেরকে ধরতে পারবে, সেজন্য আমরা স্টার্ট করে দিচ্ছি। আমরা ওয়েট করি নি আর। এদিকে রাস্তাটা ভালো ছিল, কিন্তু রিসেন্টলি আর রাস্তাটা ভালো নাই, বৃষ্টি বৃষ্টি হয়ে একদম খুবই খারাপ অবস্থা। এখানে একটা খুব মানে ভালো স্কুল আছে, স্কুল বলতে একাডেমি, এটার নাম হচ্ছে ফ্রোবেল একাডেমি। ইট ইজ ভেরি গুড as far as I know, but ওরা চার্জও অনেক করে, ঢাকাটার ফিস অনেক বেশি, মান্থলি ফিস, অ্যাডমিশন ফিসটা অনেক বেশি। তো যাই হোক, যাচ্ছি, দেখা যাক কি হয়। আগেও একবার গিয়েছি এই রোডে। অফিসের একটা কলের জন্য একটু দাঁড়িয়েছিলাম, এই ফাঁকে টিপু ভাই মাসুদ ভাইরা আমাকে ক্রস করে চলে গেছে। সমস্যা নাই। সামনে আছে, ওদেরকে ধরা যাবে। মদিনাঘাট চলে আসছি। এখানে একটা ব্রিজ আছে। যে ঠিক সামনের বাইকটাই হচ্ছে টিপু ভাই আর মাসুদ ভাই। টপ করতে বসবেন ভাই। কর্ণফুলীর একটা শাখা নদী, এটার নাম এটা হচ্ছে মনে করতেছে না এখন, মদিনাঘাটে সম্ভবত। এদিকে আসলে খুব ভালো লাগে, এদিকে রোড খুবই সুন্দর। সামনে আরো কাজ হচ্ছে, দেখছেন অবস্থা।
ও, এখানে পাহাড় চোখে পড়ে নাই, তার মানে এখন অনেক দূরেই আছি। ছোট বাস আসতেছে। সরকারি পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি সার্কেল, পাহাড়তলি। আমরা চুয়েট চলে আসছি। পাহাড়তলি বাজারে মানে চুয়েট, ওই যে চুয়েটের আইটি ইনকিউবেটর দেখা যাচ্ছে। নাইস, ভেরি নাইস। আজকে হচ্ছে কি অনেক কম সময় লাগছে, 25 মিনিটে চুয়েট চলে আসছি। 25 না, 35 মিনিট কি? হ্যাঁ, 35 মিনিট লাগছে আই গেস। 2:10 আমরা স্টার্ট করছি। দাঁড়াতে চাইছিলাম চুয়েট গেটে, পরে আবার হচ্ছে কি টান দিলাম, কারণ এখানে গরম, টিভিওয়াই গরমে দাঁড়াবে না। তো সামনে দেখি, সামনে কোথায় গিয়ে দাঁড়ানো যায় সেটা দেখি। তবে যেটাই করি 3:30টার মধ্যে কাপ্তায় পৌঁছতে হবে, এটা নিতে। আমাদের কাপ্তায় তো হচ্ছে কি ঘন্টাখানেক সময় দেওয়াটা হয়ে যাবে। চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাউজান। আচ্ছা, খুদা হাফেজ রাউজান, ওয়েলকাম রাঙ্গুনিয়া। আমরা এইখানে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে একটু করে দাঁড়াইছিলাম, দাঁড়ায় পানি খাইলাম, অনেক ভাইয়ের খবর নিলাম। এখন হচ্ছে কি আমরা আবার স্টার্ট দিছি। বাজতেছে 2:57। হেলমেটের স্টার্টটা বন্ধ করতে ভুলে গেছিলাম, যার কারণে এটা ডিস্টার্ব করতেছে হেলমেটের স্ট্রোকটা। দাঁড়ায় ঠিক করে নিলাম হেলমেটের স্ট্রোকটা।
এখন টানো। কাপ্তাই পাহাড়। Yes. Yes. We are here. রাস্তার দিকে এবার মনোযোগ দিতে হবে, এখানে রাস্তাতে একটু পেইন আছে। উফ, এই পথের ভিউর জন্যই তো আমি বারবার কাপ্তাই আসি। আহা আহা রে জীবন। এদিকের প্যাচগুলো এত বাজে যে প্রপারলি বোঝাও যায় না। রাস্তার কারণে এমন হয়েছে যে রাস্তার আশেপাশে এত সুন্দর ভিউ গুলো প্রপারলি এনজয় করতে পারতেছি না। এই যে কাপ্তাই 17 কিলো, লিচু বাগান 3 কিলো, আর আমার বাইক 65 কিলো। 1400 ক্রস করে ফেলেছে বাইক। ওয়েলকাম এগেইন। আমরা লিচু বাগানে লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চে আমাদের অ্যারাউন্ড
20-30 মিনিটসের মতো সময় চলে গেছে, বাট লাঞ্চের একটা পেইন সেরে ফেলা গেছে। এখন আমরা একটা না যেতে পারবো। এখন বাজতেছে হচ্ছে 4টা 7। তো 5টার আগে পৌঁছানো হচ্ছে কি প্রয়োজন। চেকপোস্ট। ভালো আছে? জি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছে? চট্টগ্রাম থেকে। জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতেই বোঝা যায়, হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, 1 মাস 1 দিন হয়েছে মাত্র। মানে কাগজ দেখার পরে বুঝতে পারছি। ফার্স্ট টাইম। গাড়ি নিলাম 1 মাস, আজকে 1 দিন আছে, যেহেতু 25 তারিখ। 1 মাস 2 দিন বলা যায় আসলে। 1 মাস 2 দিন এসে গাড়ি নিলাম। আজকে প্রথমবারের মতো আমাকে পুলিশ চেক করলো, তাও হচ্ছে কি কাপ্তায় ঢোকার মুখে। কর্ণফুলী নদী, ওই যে কর্ণফুলী নদী পানির রংটা সুন্দর নাই এই মুহূর্তে। পানির রংটা যেহেতু বৃষ্টি হয়েছে, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, তো পাহাড় থেকে যে পানিটা আসতেছে সেটা একটু কাদা মাখা পানি আসতেছে। ছাগল তো পারলে মাইরে দেয় আমার সামনে। একদম নাকি ঠিক আছে না?
কিন্তু আপনি কি একটা বলছেন যে ক্যামেরা রেকর্ড চলতেছে, এখন আমার এটা বাদ দিয়ে দিতে হবে। গড়াই গড়াই আসতে গড়ায় গড়াইয়ের জন্য না। আমি আলু টেলে উঠছি যে ফাঁসে তোমরা তুমি ফাঁসে আই লাভ ফরেস্ট পয়েন্ট চলে আসছি। সামনে ডনের মোড়। কাপ্তাই পৌঁছে গেছি আর কি, এখন কাছাকাছি আসার পরে আমরা দাঁড়াচ্ছি, চা খাচ্ছি, পানি খাচ্ছি। এখন আমরা যাব আসাম বস্তি। চায়ের ডেকুর উঠতেছে, সরি। আল্লাহু আকবার। আহা, ভিউ, চলো ভিউ। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উফ,
এখানে ছবি তুলেন। এই যে আমাদের ট্যুরের লেট লতি। আপনারা এরকম আচমকা প্ল্যান করলে এতক্ষণ আমাদেরকে বৃষ্টিতে আটকায় রেখে এখন দেখেন আসাম বস্তির এখানে কি সুন্দর পরিবেশ। এই যে দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে মেঘ আছে। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এতক্ষণ আসাম বস্তিতে ছিলাম, দেখছেন আপনারা। মাঝখানে বৃষ্টি ছিল অনেক, বৃষ্টিতে আমরা আটকেও ছিলাম অনেকক্ষণ। এখন রওনা দিছি। বাই দ্য ওয়ে, অনেক ভাই আসার কথা ছিল, অনেক ভাই আমাদের সাথে শেষ পর্যন্ত এসে জয়েন করছে। না দেখছেন এর আগে ভিডিওতে, আমাদের লেট লতিফ হিসেবে পরিচয় করে দিচ্ছি ওনাকে। তো এখানে আমরা রিটার্ন করতেছি। আমরা যে পথে আসছি সেই পথে যাবো না, আমরা রাঙামাটি হয়ে রিটার্ন করব। কি সুন্দর ভিউ! আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। আমারটা বের করা যাবে, দাঁড়ান। আগাবেন। নেমে তুলি। হেলমেটের ভাইজার হচ্ছে কি বাষ্পান্বিত হয়ে গেছে, এখন ভাইজারটা একটু খোলা রাখতে হবে।
হালকা হালকা বৃষ্টি এখনো পড়তেছে। এর মাঝখানে আমরা চলে যাচ্ছি, রিটার্ন করতেছি এত সুন্দর জায়গা ফেলে। এখন আর ঘুরতে হলে সমস্যা। পকেট ফ্লাইওভারই তো। নাইস রোড। চেকপোস্টে ক্যামেরা অফ করছিলাম, অনেক বাইক আবার কিছুক্ষণ দাঁড় করাইলো, কি করছে সেটা তো বুঝতেছি না। কোনো এক জায়গায় যদি দাঁড়াই তখন হয়তো শুনতে পারবো আমাকে কি জন্য আটকে রাখছিল। যদি ডকুমেন্ট চেক করছে এরকম হইতে পারে। বজ্রপাত।
এই জায়গাগুলো যে কি সুন্দর, শুধুমাত্র দিন না দেখে আজকে মিস মিস পুরাই মিস। এদিকে দিচ্ছে আয়না, সে আয়নাগুলো ভাঙা। এদিকে বালির বস্তা এনে ফেলায় রাখছে। ও নো, রাস্তা ভেঙে বসছে। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমি এখনো আপনাদেরকে আসলে জানাই নাই, বা আমি অনেকক্ষণ ধরে চুপচাপ। তার একটা এমনিতে হচ্ছে কি আমি গাড়ি মনোযোগ দিয়ে চালানোর চেষ্টা করতেছি, এর চেয়ে বড় একটা ঘটনা ঘটে গেছে। আমার ক্লাচ, আমাদের মনে হচ্ছে আমার ক্লাচে কিছু একটা ইস্যু হয়েছে। আর গিয়ার শিফটিংয়ে খুব প্রবলেম হচ্ছে। গিয়ার মানে কিছুক্ষণ হয় কিছুক্ষণ হয় না, এরকম হয়ে গেছে গিয়ার শিফটিং। তারপরে হচ্ছে মানে ক্লাচ খুব কম কাজ করতেছে, ক্লাচ মানে খুবই হালকা ধরতেছে। তো কোনো রকমে হচ্ছে কি আগে এখান থেকে বের হয়ে শহর এলাকায় গিয়ে তারপরে হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। অনেক লুজ হয়ে গেছে ক্লাচ, পুরো লুজ। এখন এটা কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে সেটা বোঝার জন্য আগে আমি টিপু ভাইদের ক্লোজে যাই। গিয়ার বাড়াইতে পারছি অনেকক্ষণ পরে, আমি থার্ড গিয়ারে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, কারণ নিচে নামাচ্ছিলাম না। কারণ নিচে নামাইলে আমি কেমনে কি করবো নিচে নামাইলে আমি সেটা বুঝতে পারতেছিলাম না। তো আমি থার্ড গিয়ারের নিচে যাই নাই অনেকক্ষণ পরে। ক্লাচ খুব জোরে ধরলে তখন হচ্ছে কি করা যাচ্ছে, ক্লাচ গিয়ার চেঞ্জ করা যাচ্ছে। তো আমি ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে এসে ফিফথ গিয়ারে আছি এখন। দেখা যাক, প্রয়োজন না পড়লে আমি গিয়ার চেঞ্জ এখন আপাতত করতেছি না, কারণ এটা বিপদ ডেকে নিয়ে আসবে। আর দেখা গেছে আমি ওনাদেরকে ফেলে, ওনারা আমাকে ফেলে চলে যেত, তখন বাধ্য হবে, বা একটা সিচুয়েশনে সবাই আটকাই যাবো। এর চাইতে যতটুকু সম্ভব ধরে এই যে মানে কিছু করার নাই, থার্ড গিয়ার আসতে হয়েছে এখন আমাকে আবার, কারণ জ্যাম সামনে। এখন আমি জানি না, আমি চেষ্টা করে দেখি, যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ফোর্থ গিয়ারে আসছে অনেক কষ্টে। ফোর্থ গিয়ারে হলেও চলে আমার জন্য, ফোর্থ গিয়ারে হলেও চলে। টাচ প্যাডের কিছু হয়েছে কিনা সেটা বুঝতেছি না। এটা হাটাজারিতে ঢুকার আগে ওনাদেরকে, হাটাজারিতে ঢুকার আগে আসলে সমস্যা নাই, জাস্ট দেখতে হবে কি হয়েছে না হয়েছে, সেটা তো দেখতে হবে মাছ। তা আমি যদি কোনো হন্ডার গাড়ির গ্যারেজ পাই তাহলে আমি এটা দেখাবো। সুজুকি শোরুম তো আর পাবো না, সুজুকি গ্যারেজ ছিল। আসসালামু আলাইকুম। কালকে সম্পূর্ণ একটা দিন পরে হচ্ছে কি এই ভিডিওটা আবার করতেছি, এবং সেম ভিডিওতে অ্যাড করার কারণ হচ্ছে কিছু কথা বলবো।
বাইক নিয়ে, কালকের ট্যুর নিয়ে অ্যান্ড এভরিথিং নিয়ে। কালকের ট্যুরের লাস্ট পার্টে আমি একটু করে বলছিলাম আপনাদেরকে যে আমার ক্লাচ লুজ হয়ে গেছে, আমি ক্লাচে ধরতে পারতেছি না এবং আমার গিয়ার শিফটিং হচ্ছে কি ইস্যু হচ্ছে। তো গাড়ি যেহেতু রানিংয়ে ছিল তাহলে তো বিষয়টা হচ্ছে কি আমার জন্য খুব বেশি পেইনফুল অনেকক্ষণ পর্যন্তই ছিল না। আমি গাড়ি প্রায় 7-8 মিনিট বা 10 মিনিটের মতো হচ্ছে কি গাড়ি চালিয়ে তারপর আমার সাথে যারা হচ্ছে কি ট্যুরমেট ছিল তাদেরকে হচ্ছে কি জানাই। ওনাদেরকে জানানোর আগেই হচ্ছে কি আমি আগে লোকাল হয়ে, যেহেতু আমরা অ্যাকচুয়ালি রাঙামাটি থেকে ব্যাক করতেছিলাম এবং পাহাড়ি রোডটা হচ্ছে ক্রস করার, পাহাড়ি রোডটা শেষ করার আগে থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়েছে এবং এরপর থেকে আমি গাড়ি কোনো রকমে হচ্ছে কি চালায়েই অ্যাকচুয়ালি পাহাড়ি রোডটা ক্রস করছি। তো যেটা হয়েছে, আমি অনেকক্ষণ পর্যন্ত চালানোর পরে আমি রাস্তার ডানে হচ্ছে কি একটা গ্যারেজ পাই, মোটরসাইকেল গ্যারেজ। আমি সো ওইটাতে হচ্ছে কি আমি দাঁড়াই। আমার বেসিক কমন সেন্স হচ্ছে কি আমি যেহেতু নিউ রাইডার, আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে খুব বেশি হচ্ছে কি বুঝতে পারতেছিলাম প্রবলেম কিসের হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কি না। বেসিক কমন সেন্স থেকে হচ্ছে কি আমি বুঝতেছিলাম আমার কেবলটা লুজ হয়ে গেছে, এটা আমার টাইট করে নিতে হবে। তো ওইভাবেই হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি ওনাদেরকে বলি। আমি ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে ওই গ্যারেজটাতে দাঁড়ানোর পরেই আমি ক্যামেরা অফ করি। ক্যামেরা অফ করার পরে আমি দেখতে পাই ক্যামেরাতে চার্জ আছে আর 2%-এর মতো। তা আমি আর হচ্ছে কি ভিডিও করি নাই তখন। ভিডিও না করে মানে আমি ক্যামেরার ব্যাটারি চেঞ্জ না করে, আমার ব্যাটারি প্যাক ছিল, ব্যাটারি প্যাকে চার্জার ছিল, বাট তারপরে আমি আর ক্যামেরা অন না করে ব্যাটারি চেঞ্জ না করে হচ্ছে কি তখন যেহেতু একটা ঘটনা ঘটছে এবং নিউ বাইক নিউ রাইডার হিসেবে হচ্ছে কি আমার জন্য জিনিসটা নতুন। তা আমি হচ্ছে জিনিসটা নিয়ে আর হচ্ছে কি মাথা ঘামাই নেই আর কি, মানে ভিডিও করা নিয়ে আর মাথা ঘামাই নেই। আমি জাস্ট হচ্ছে কি ওদেরকে দাঁড়ায় ওদেরকে বললাম, বলার পরে ওই লোক আমাকে হাতে টাইট করে দিল আমার ক্লাচ কেবলটা। আমার ক্লাচ কেবলটা সে হাতে টাইট করে দেওয়ার পরে হচ্ছে কি তো আমি ওকে হাতে টাইট করে দিয়েছে, দেখতেছি ক্লাচ ধরতেছে, ক্লাচ আগের মতো সিচুয়েশনেই আসছে। তো তখন হচ্ছে কি আমি কি করলাম, আমি ওনাদেরকে জানাইছি, টিপু ভাই এবং মাসুদ ভাইকে ফোন করে জানাইছি যে হচ্ছে কি ইস্যু হয়েছে, ক্লাচ কেবল লুজ হয়ে গেছে। তো তারা হচ্ছে কি ইনস্ট্যান্ট তারা রিটার্ন করছে। তারা রিটার্ন যখন করছে ততক্ষণে আমি হচ্ছে ওই যে হাতে টাইট করে দিছে আমাকে ক্লাচ কেবল, ওই গ্যারেজ থেকে বের হয়ে একটু করে আগেও গেছি। পরে আবার ওনারা আসার পর দাঁড়ালাম। এরপর হচ্ছে কি ওনারা আস্তে আস্তে মানে জাস্ট 200 মিটার গাড়ি চালাতেই হচ্ছে কি আমার ক্লাচ কেবল আবার যেই অবস্থা সেই অবস্থাতে চলে গেছে। এবার মাসুদ ভাই ওই অবস্থায় গাড়ি আবার হচ্ছে কি আমরা আরেকটা ইসে গেলাম, আমরা আরেকটা হচ্ছে কি বলে গ্যারেজে গেলাম। ওই গ্যারেজে হচ্ছে কি এবার ওরা রেঞ্চ দিয়ে ভালো মতন টাইট করে দিছে এবং মাসুদ ভাই উনি ওনার বুঝ মতোই হচ্ছে কি গাড়ি টাইট করাই নিছে ফুল। তো এই টাইট করাই নেওয়ার পরে হচ্ছে আমরা গাড়ি আবার হচ্ছে কি রওনা দেই। এবার হচ্ছে কি আমার গাড়ি চালাচ্ছিল মাসুদ ভাই, আমার গাড়ি চালাচ্ছিল মাসুদ ভাই, আর আমি টিপু ভাইয়ের সাথে টিপু ভাইয়ের পালসারে হচ্ছে কি উঠে যাই। যেহেতু হচ্ছে একটা ইস্যু হচ্ছে তো ওনারা হচ্ছে কি এটা ওয়াইজ মনে করে নাই যে হচ্ছে কি এটা আমি চালাবো বা আমার গাড়িটা আমি চালাবো, এটা ওনারা ওয়াইজ মনে করে নাই। সো হচ্ছে কি আমরা ওইভাবে আসতেছি যেটা হচ্ছে ফরেনার্স চেকপোস্ট রাঙামাটি থেকে আসার পথে বা রাঙামাটি যাওয়ার পথে, যেটা ফরেনার্স চেকপোস্ট। ওই চেকপোস্ট আসার পরে হচ্ছে কি জানতে পারি মাসুদ ভাই বেশ অনেকক্ষণ ধরেই আবার লুজ ক্লাচ নিয়ে হচ্ছে কি গাড়ি চালাচ্ছে, গাড়ি আবার আগের সিচুয়েশন হয়ে গেছে। তো এবার হচ্ছে কি আর বিষয়টা আর থাকে নাই, আমাদের মধ্যে একটা মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে হয়তো ক্লাচ প্লেট বা
ক্লাচ যে কোনো একটা কিছুতে একটা বড় সড়ো ঝামেলা হয়েছে, এ ধরনের একটা সন্দেহ আমাদের মনের মধ্যে ঢুকছে। তো ওই অবস্থাতে আমরা আরেকটা গ্যারেজে হচ্ছে করে নেই, টাইট করে নিয়ে, এটা হচ্ছে হাটাজারির আগে একটা জায়গাতে আমরা আরেকটা গ্যারেজে হচ্ছে কি টাইট করে নিয়েছিলাম আজকে বল। এটা হচ্ছে কি এবার থার্ড টাইম টাইট করে নেওয়ার পরে এবার ওইখান থেকে মাসুদ ভাই আমানবাজার পর্যন্ত আসেন আমাদের সাথে। আমানবাজার না, অ্যাকচুয়ালি উনি চৌধুরীহাট পর্যন্ত আমাদের সাথে আসেন, বাট ওনার বাসায় কিছু ইস্যুস ক্রিয়েট হয়ে গেছে। তখন সময় বাঁচতেছে অ্যারাউন্ড 9:45 এরকম একটা সময়। হ্যাঁ, তো ওনার বাসায় কিছু ইস্যুস ছিল, যার ফলে হচ্ছে কি উনি টিপু ভাই গাড়ি নিয়ে হচ্ছে কি ওনার বাসার দিকে রওনা দিয়েছে, আমি আর টিপু ভাই আমার গাড়ি নিয়েছিলাম। তো একই সময়ে এখন আমি 8টার আগে থেকেই হাটাজারি সুজুকি সার্ভিস পয়েন্ট, আমার গাড়ি যেহেতু সুজুকি জিক্সার মনোটন এবং আমার গাড়ির ওয়ারেন্টি আছে, আমার গাড়ি এখনও নিচে মাত্র 1 মাস হয়েছে এবং গাড়িতে আপনারা স্পিডোমিটার যদি একটু ভালো করে দেখেন, দেখবেন 1517 কিলো মাত্র আমার গাড়িটা হচ্ছে কি চলছে, শুধুমাত্র 1517 কিলো। তো আমি সুজুকির হাটাজারি পয়েন্টকে প্রচুর রিকোয়েস্ট করছি ফোন করে যে হচ্ছে কি ভাই আপনারা একটু ওয়েট করেন, আমি হচ্ছে কি অ্যাকচুয়ালি এই গাড়িটা এখন বাইরে কোথাও দেখাইতে চাচ্ছি না। তো ওনারা ওয়েট করেনি নাই ওনাদের কাছে, এবং ওনাদেরকে আমি এটাও বলছি যে ভাই আমি নতুন রাইডার, আমি ঠিকমতো অ্যাকচুয়ালি এখনও ফুল ভালোভাবে গাড়ি চালাতে পারি না, যার কারণে হচ্ছে কি আমি আপনাদেরকে প্রচুর রিকোয়েস্ট করছি, একদম অনুনয় বিনয় করে আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করছি ওনাদেরকে যে আমাকে একটু হচ্ছে কি আপনারা আধা ঘন্টা থেকে আমাকে সার্ভিসটা দেন, এবং 8:30 পর্যন্ত যদি তারা থাকতেন তাহলে হচ্ছে কি আমরা ওনাদেরকে রিচ করতে পারতাম, এরকম একটা সিচুয়েশন ছিল তখন। বাট তারা থাকে নাই এবং তারা আমাকে বলে দিছে ভাই আপনি যেখানে আছেন সেখানে আশেপাশে স্টে করেন, কালকে আসেন। মানে এটা হচ্ছে কি ওনাদের সার্ভিসের মনোভাব ছিল। আমি যদিও জানি হচ্ছে কি আমি টাইমিংয়ের বাইরে গিয়ে ওনাদের কাছ থেকে আমি সার্ভিস চাইছি, বাট ওনারা চাইলে ওয়েট করতে পারতেন, বাট পরে ওনাদের এটা হয়তো ওনাদের টাইমিং, ওনারা সারাদিন কাজ করছে সেজন্য হয়তো ওনারা আমার জন্য দাঁড়াবেন না। আমরা একটু দাঁড়াইছিলাম আরিফ ভাই সহ, আরিফ ভাইয়ের সাথে অফিস থেকে একসাথে রিটার্ন করছি। তো যেটা বলতেছিলাম, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি সুজুকি সার্ভিস সেন্টারকে হাটাজারিটাতে, বাট তারা ওয়েট করে নেই। তো এরপরে হচ্ছে আমি যে সুজুকি শোরুম থেকে আমার বাইকটা নিয়েছি সেটা হচ্ছে মুরাদপুর স্কাইলাইন মোটরস। তো স্কাইলাইন মোটরসের পার্টনার মামুন ভাই, উনি আমার বেশ পরিচিত একজন বড় ভাই। তো ওনার কাছ থেকে হচ্ছে কি ওনাকে আমি ফোন দিলাম, উনি ফোন দেওয়ার পর ওনাদের হচ্ছে কি স্কাইলাইন মোটরসের যেটা সার্ভিস সেন্টার, এটা আমার বাসার খুব কাছেই, এই যে টেকনিক্যালি বেবি সুপার নামে একটা জায়গা আছে চট্টগ্রামে, ওইখানেই হচ্ছে কি সার্ভিস সেন্টারটা। তো এখানকার ইনচার্জের নাম্বারটা হচ্ছে কি আমাকে দিয়েছেন উনি। তো ইনচার্জের সাথে কথা বলার পরে ইনচার্জ বলছে যে হচ্ছে কি ভাই আপনার হয়তো ক্লাচ প্লেটে কোনো নাট লুজ হয়ে গেছে, আপনি হচ্ছে কি যে কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে এই ক্লাচ প্লেটের নাটটা হচ্ছে কি টাইট করায় নিলে তাহলে হচ্ছে কি আপনার ক্লাচটা ঠিক হয়ে যাবে। এখন তো আমরা গাড়িতে আর প্রেশার দেই নাই, চৌধুরী আমান বাজারে পৌঁছানোর পরে যখন আর কোনোভাবেই অ্যাকচুয়ালি গাড়িটা রান করা পসিবল হইতেছে না, কারণ ক্লাচ পাচ্ছে না, গাড়ি স্টার্ট নিচ্ছে, স্টার্ট নেওয়ার মতো ক্লাচ হচ্ছে কি দিতেছে, বাট মানে গিয়ার দেওয়ার সাথে সাথেই হচ্ছে কি গাড়ি খক খক করে হচ্ছে কি কাশি দিয়ে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন আমরা হচ্ছে কি আর গাড়িতে কোনো প্রেশার না দিয়ে আমরা করলাম কি এই গাড়ি একটা পিকআপে তুললাম, পিকআপে তুলে এখন সুজুকির টেকনিক্যাল সার্ভিস সেন্টারও তো বন্ধ হয়ে গেছে, এখন কি আর করা। আমরা হচ্ছে আমার একটা পরিচিত বড় ভাই, আমার বাসার একদম সামনেই, আমার বাসার পাশেই হচ্ছে ওনাদের এই বাইকের গ্যারেজ, মানে বাইকের সার্ভিস সেন্টার প্লাস হচ্ছে কি বাইক ওয়াশ এবং বাইক অ্যাক্সেসরিজের শপ, দ্য পিস্টন প্রো। তো ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে ভাই আমার আসতে যতক্ষণই লাগুক না কেন আপনি আমার জন্য ওয়েট করেন। তো ভাই আমাকে বললো যে ঠিক আছে সমস্যা নেই ভাইয়া, আপনি আসেন, আমি আর ওয়েট করতেছি। 10টা 15তে আমি পিকআপে করে গাড়ি নিয়ে হচ্ছে কি ওনার কাছে আসছি।
ওনার কাছে আসার পরে এবার ওনার সাথে আবার ওই যে সুজুকির সার্ভিস সেন্টারের ওই ইনচার্জ ভাইয়া দিমান ভাইকে হচ্ছে কি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে দেওয়ার পরে দিমান ভাই হচ্ছে কি ওনাকে বলে দিলেন অ্যাকচুয়ালি কী করতে হবে। তো এরপর আমার গাড়ির ক্লাচের সাইডের হচ্ছে কি ইঞ্জিনের কভার খোলা হওয়ার পরে যেটা দেখতে পাই আমি এই যে ছবিটা দিয়ে দিচ্ছি, এই নাটটা সম্পূর্ণ হচ্ছে কি লুজ মানে কোনো রকমে লেগে আছে এবং ক্লাচ প্লেটগুলো হচ্ছে কি মানে ক্লাচের ফুল সেট হচ্ছে একদম পুরা নড়বড়ে একটা অবস্থার মধ্যে দিয়ে হচ্ছে কে আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে সুজুকির কাছে যে এই গাড়িটা তো নিউ বাইক, গাড়ির কিলো হচ্ছে 1520 এবং এটা হচ্ছে কি অরিজিনাল কিলো গাড়ির, যদি না তারা আমার সাথে কোনো ধরনের রিকন্ডিশন গাড়ি আমাকে দিয়ে থাকে নতুন গাড়ি বলে। তো এই গাড়িতে কি জন্য হচ্ছে কি একটা এত ইম্পর্ট্যান্ট একটা ক্লাচ নাটের মতো ইম্পর্ট্যান্ট নাট হচ্ছে কি লুজ থাকবে, যেটা রাঙামাটি কাপ্তাইয়ের সামান্য পাহাড়, এটা অবশ্যই সামান্য পাহাড় কম্পেয়ার টু হচ্ছে আমাদের খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড়গুলো আছে সেগুলোর তুলনায় এটা অবশ্যই সামান্যই পাহাড়। এই সামান্য পাহাড় ক্রস করতে গিয়ে এই গাড়ি প্রেশার না নিতে পেরে যদি হচ্ছে এই নাট লুজ হয়ে যায়, এবং ফানি থিং হচ্ছে আমার সাথে এতক্ষণ যে আরিফ ভাই ছিলেন, আরিফ ভাই হচ্ছে কি এটা ওনার বাইকিং লাইফে এটা উনি দেখে নাই যে হচ্ছে কি একটা গাড়ির ক্লাচের নাট এই যে লুজ হয়ে গেছে, কারণ হচ্ছে এই নাটটা মেশিন দিয়ে হচ্ছে কি টাইট দেওয়া হয়। তো তারপর হচ্ছে কি আমার এবং ওই পিস্টন প্রোতেই হচ্ছে কি ওরা করে কি হচ্ছে কি ওদের কাছে মেশিন আছে, সো মেশিন দিয়ে ওরা হচ্ছে কি আমার গাড়ির ওই ক্লাচ নাটটা হচ্ছে কি টাইট দেয়, ফুল টাইট দেওয়ার পর এটা সেট আপ করে হচ্ছে কি দেন আমি গাড়ি নিয়ে বাসায় যাই রাত 1টাতে। তো মন দিল তখন খুবই খারাপ ছিল, কারণটা হচ্ছে যে একটা নতুন গাড়িতে এই ধরনের সিচুয়েশন ফেস করা হচ্ছে কি আমার জন্য এটা খুবই আফসোসের বিষয়, এবং একটা ট্যুর থেকে হচ্ছে কি রিটার্ন করতেছিলাম খুবই মজা নিয়ে। যদি বলি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস লুজ হয় নাই তার আগ পর্যন্ত হচ্ছে কি আমি খুব আনন্দের সাথে হচ্ছে কি আমার গাড়িতে আমি রাইড করতেছিলাম। তো এই ধরনের একটা সিচুয়েশন, এবং আমার কথা হচ্ছে যে ভাই সুজুকির ঠিক আছে ডিলারশিপ আলাদা, সার্ভিস সেন্টার আলাদা, এভরিথিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এবং ওনাদের একটা টাইম লাইন আছে সেটাও আন্ডারস্ট্যান্ড, বাট রাত্রেবেলা যদি হচ্ছে কি ওনাদের বন্ধের টাইম ওনাদের থেকে 15-20 কিলোমিটার দূরত্বের মধ্যে একজন গ্রাহক সুজুকির গ্রাহক যদি হচ্ছে কোনো একটা ঝামেলায় পড়ে, তাহলে সেই ঝামেলাটা ওনারা সলভ করে দিতে না পারার এবং সার্ভিস সেন্টার বন্ধ করে দেওয়ার মতো সিচুয়েশন হওয়ার বিষয়টা খুবই হতাশাজনক একজন গ্রাহক হিসেবে আমার। আমি নিজেও যেহেতু একটা সার্ভিস বেসড বিজনেসে হচ্ছে জব করি, তো আমরাও অনেক সময় হচ্ছে কি ক্লায়েন্ট আসতেছে এই ফোনটা দিলে তখন হচ্ছে কি আমরা ক্লায়েন্টের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করি, ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে দেখা যায় কি 8টার অফিস আমরা অনেক সময় 10টা-12টা পর্যন্ত করি। সেই জায়গাটাতে এই যে কাজটা 10টা-15তে হচ্ছে কি আমি এই পিস্টন প্রোতে হচ্ছে কি যে গ্যারেজে কাজটা করেছি সেই গ্যারেজে ঢোকার পরে কাজটা কমপ্লিট করতে ওনাদের 12টা50 বা 1টা এই পর্যন্ত সময় আমাদের লাগছে। তার কারণ হচ্ছে ওনারা মনোটনের ইঞ্জিনের সাথে ইউজ টু না, ওনারা মনোটনের ইঞ্জিনে কাজ করেনি আগে, এবং এটা স্বাভাবিক, এটা তো অস্বাভাবিকতার কিছু নাই। তো সব মিলাই কালকে সার্ভিস রিলেটেড ইস্যুটা আমার থেকে হচ্ছে কি খুব খারাপ লাগছে সুজুকির। ওনারা চাইলে জিনিসটা আরও সুন্দরভাবে সলভ করতে পারতো। এই হচ্ছে অবস্থা আর কি।
তো যাই হোক, এরপরে আজকে সকালবেলা হচ্ছে কি ওনাদের কাছে গেছিলাম আমি। আজকে সকালে আমি ওনাদের কাছে গেছিলাম, তো ওনারা হচ্ছে গাড়ি এমনি ওনাদের টেকনিশিয়ান চালায় দেখছে। চালায় দেখার পর ওনাদের টেকনিশিয়ান বললো যে হচ্ছে কি ভাই এখন কোনো প্রবলেম নেই, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। সো এটা হচ্ছে কি একটা বিষয়, গাড়িতে এই জিনিসটা ফেস করছি মাত্র 1520 কিলোমিটার চালাই। থ্যাংকস ফর ওয়াচিং।